গাইজ, জয় হিন্দ, বন্দে মাতরম। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। একটা বিষয় দেখলাম আজকে ঠাকুর বাড়িতে, মানে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে কিছু লোক শান্তনু ঠাকুরের কাছে মিছিল নিয়ে ডাঙ্কা বাজিয়ে যাচ্ছে শুনতে, যে মতুয়াদের নাম কেন ভোটার লিস্ট থেকে বাদ গেল। তো ভোটার লিস্ট থেকে কেন বাদ গেল এই কথাটা তো শান্তনু ঠাকুর বলবে না, না। শান্তনু ঠাকুর কেন বলতে যাবে কথাটা? এটা নির্বাচন কমিশনের আওতায়, নির্বাচন কমিশন বলতে পারে। আমার ধারণা এখানে কোনো পলিটিক্স আছে, কোনো রাজনৈতিক সিস্টেম আছে, ব্যাপার আছে, যার জন্য শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একটা আন্দোলন করতে গেছিল। আমি মনে প্রাণে বলি, ঠাকুর বাড়ি তো ঠাকুর বাড়ি। হরিচাঁদ ঠাকুর একটা কথা বলে যে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, প্রেমানন্দে একবার হরিধ্বনি বলো। তো হরিধ্বনি বলা উচিত। আর শান্তনু ঠাকুরের কোনো দোষ দেয়া এখানে আমি মনে করি ঠিক না, কারণ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। উনি তো আর নির্বাচন কমিশনারের সঙ্গে যুক্ত নন, উনি সরকারের সঙ্গে যুক্ত। আর নির্বাচন কমিশন কার নাম বাদ দিচ্ছে বা কার নাম রাখছে সেটা নির্বাচন কমিশনই জানে। অতএব এই যে কিছু সাধু সন্ত যে মার খেলো, এটা তো ঠিক না। আর যিনারা এইসব সাধু সন্তদের লেলিয়ে বা লেলিয়ে দিয়ে শান্তনু ঠাকুরের সামনে প্রতিবাদের মিছিল করতে গেল, মানে যারা পাঠিয়ে দিল, এরা তো কেউ মার খায় নাই। তাহলে নিরীহ মানুষ আপনি কেন মার খেতে গেলেন? আর আপনার দরকার কি? আজকে নাম না উঠুক কালকে উঠবে, কালকে না উঠুক পরশু উঠবে, নাম প্রত্যেকের উঠবে। যেখানে সরকার বলেই দিয়েছেন যে 2024 পর্যন্ত যত লোক ইন্ডিয়াতে আছে এরা একদম নিরাপত্তার সঙ্গে থাকবে, সেখানে আবার শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যেয়ে কেন কেন এই আন্দোলন করার দরকার? কেন তার সঙ্গে করার দরকার? আর এই যে আপনি মার খেলেন, আপনি কার কথাতে? নিশ্চয় তৃণমূলের কথাতে আপনি যে মার খেলেন। তৃণমূলের কিছু লোক আপনাকে লেলিয়ে দিয়েছে, মমতাওয়ালা ঠাকুর লেলিয়ে দিয়েছে। কই, মমতাওয়ালা ঠাকুর তো মার খায়নি, সে তো সামনে যায় নাই। তাহলে আপনি কেন যে এই মারটা খেতে গেলেন? নিরীহ মানুষ আপনি, হ্যাঁ? আর শান্তনু ঠাকুরের এখানে তো কোনো দোষ দেখি না আমি, কোনো দোষ নাই শান্তনু ঠাকুরের। এটা নির্বাচন অধিকারীর ব্যাপার, তারা বুঝে, তাদের ব্যাপার। আজকে নাম বাদ গেছে, কাল উঠবে, কাল না ওঠে পরশু উঠবে। তার মানে এই না যে শান্তনু ঠাকুরের কাছে যেয়ে কৈফিয়ত চেতে হবে। আরে ভাই, তুমি কে কৈফিয়ত চাওয়ার? হাজার হাজার লোক আছে পশ্চিমবাংলায়, এত দলাদলি, এত রেষারেষি কেন? ঠাকুর বাড়িতে, এই ঠাকুর বাড়ি কি তাহলে আর ঠাকুর বাড়ি থাকবে? তোমরা জনগণ, মুষ্টিমেয় কিছু লোক মমতাওয়ালা ঠাকুরের কথায় সেখানে যেয়ে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে করছো, এটা তো ঠিক না। আর মমতাওয়ালা ঠাকুর কি সুন্দর সাফাই দিচ্ছেন, কি সুন্দর সাফাই দিচ্ছেন। কেন? আমি তো মনে করি মমতাওয়ালা ঠাকুরই এই গোলমালগুলো পাকাচ্ছেন। হ্যাঁ, অতএব আপনারা মার খেতেও যেন না। কোনো লিডার বা বড় নেতা কেউ কিন্তু মার খাবেন না। মার খাবে আমাদের মতো, আপনাদের মতো জনগণ যারা। অথবা আপনারা কেন মার খেতে যাচ্ছেন? হ্যাঁ, আর এতই যদি কৈফিয়ত চাওয়ার হয়, দরকার হয়, তাহলে নির্বাচন কমিশন যান, যে বলুন যে ভাই আমাদের নাম কাটলেন কেন, কোন কারণে কাটলেন, কোন কারণে আপনারা আমাদের নাম বাদ দিলেন। তা না করে আপনি শান্তনু ঠাকুর বাড়ি চলে যাচ্ছেন তার বিরুদ্ধে কথা বলতে, এটা ঠিক না। ঠিক আছে? তো গাইজ, দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেল SR প্লাবন ব্লগ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।